আপনারা দেখবেন আগামী দিনে। আমি তো সবসময় ভবিষ্যৎ বানিয়ে দিয়ে আসছি, আল্লাহর রহমতে একটাও মিস যায় নাই। যেমন আমার 5টা ফ্যাক্টরি আছে, মোটামুটি 5টাই এখন বন্ধ আছে। তো আমি বলছিলাম আপনারা এমন একটা প্রেসিডেন্ট দেখে যাবেন যার মিল চলে না কিন্তু প্রেসিডেন্ট হয়ে বসে আছে। ইউ আর লুকিং অ্যাট ওয়ান। হ্যাঁ, আমার ডেনিম আছে, অন্য স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে আছে। যাই হোক, এরকম আরও 150 মিল বন্ধ আছে। আমার সমবেদনা তাদের উপরে। এখন আবার মার্কেট মোটামুটি ভালো, কিন্তু আমাদের তো ফেলসি খুলছে না ব্যাংক। তো এগুলা যদি সরকার আমাকে না বসে, এত বড় সেক্টর অনেক সময় আমাদেরকে দেওয়া উচিত। 12 মাসে 13টা মিটিং খালি বিজিএমএ আর বিটিএম এর সাথেই করা উচিত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা তো ম্যানমেড ফাইবারের ট্যাপিং করতে পারি, ওখানে আমাদের অনেক কথা বলার আছে। যেমন আজকে বিএসএফ নিয়ে কথা হচ্ছে, এত প্রণোদনা দিলেন সেক্টরটাকে করবার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবার জন্য। আমরা তো ফরওয়ার্ড লিঙ্কেজের সহায়ক, ওদের হচ্ছে 12%, যেটা যথাযথ কর্পোরেট ট্যাক্স। আমাদের তো বললে হবে সর্বোচ্চ 10। নাহলে আপনি বিগত দিন আমাদের প্রণোদনা দিচ্ছেন কেন? ওদের সহায়ক হবার জন্য তো। এখন কেন জানি মনে হচ্ছে পলিসিগুলো এমনভাবে না হচ্ছে যে আমাদের দেশে শুধু সুতা টুতা আর অ্যাক্সেসরিজ তৈরি না করলেই চলবে। যে শাড়ির সে বলে গেলেন ওনার সেক্টরটা কত বড়, আপনারা চিন্তা করতে পেরেছেন? যে 1 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ কর্মসংস্থান প্রত্যক্ষ পরোক্ষভাবে। একজনের সংসারে যদি 4 জনও খায়, তাহলে 4 কোটি মানুষ টেক্সটাইল আরএমজি দিয়ে তাদের কিন্তু সংসার চলছে। আজকে এই সেক্টরকে নিয়ে যেভাবে আমাদের ভাবা উচিত, আমার মনে হয় সেভাবে ভাবা হচ্ছে। আমরা যখন মিটিংয়ে যাই তখন মিটিং তাড়াতাড়ি শেষ করার জন্য ওনাদের তাগিদা থাকে। তো আরেকটা মিটিং থাকে, আমরা কি এতই ছোট সেক্টর? আমি যখন এনবিআরে যাই আমাকে বলো আপনাকে 3 মিনিট দেওয়া হবে। আমি দুঃখ পাইছি, 3 মিনিটে আমি কি বলবো? আর আমার পরে যে আছে সে কি নিয়ে আসছে, কত বড়। তো আমাদেরকে নিয়ে আবার বসতে হবে, বসার সময় হয়ে গেছে। আমরা অ্যাজ ইট ইজ একটা কঠিন সময় পার করছি। আমরা তো ডুবছি। এর আগে শুনতাম ব্যবসা বন্ধ হয়, এখন দেখতেছি ব্যাংক বন্ধ হয়। আবার ব্যাংক বন্ধ হলে ব্যবসা বন্ধ হয়। একটা খুব কঠিন একটা জায়গায় আমরা আছি। সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা আমাদেরকে সাথে বসেন, কথা শুনে আমরা এই রাস্তা দেখাই দিব। আর আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ আপনি ঠকবেন।